যে ওনার ছেলে নেই, সব মেয়ে আছে, এখন সম্পদের বন্টনটা? সম্পদের বন্টন হলো যে এখানে যদি আপনার একটা মেয়ে হয়, জি, শুধু আপনার একটা মেয়ে থাকে, তাহলে আপনার অর্ধেক সম্পদ পেয়ে সে যাবে, হ্যাঁ। পেয়ে যাবে। দুইটা মেয়ে থাকে বা দুইয়ের অধিক যদি থাকে, তাহলে তারা 2/3 তিন ভাগে দুই ভাগ তিন পেয়ে যাবে। ভাগে 2 ভাগ পাবে। ধরুন আপনি যদি এখন ইন্তিকাল করেন, সাপোজ আপনার হয়তো ভাই আছে, আপনার 2 মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, তাহলে আপনার স্ত্রী 8 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবে, আপনার 2 মেয়ে 3 ভাগের 2 ভাগ সম্পত্তি পাবে। বাকি যে সম্পদটা থাকবে এটা আপনার আত্মীয় স্বজন, এটাকে বলা হয় আরবিতে আসাবা বা উলুল আরহামে। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা তোমাদের আত্মীয় স্বজন, এরা তোমাদের নিকটবর্তী, সুতরাং তাদেরকে আসাবা হিসাবে, তারা আপনার আত্মীয় স্বজন হিসাবে, তাদের ভাগ কিন্তু কোরআনে উল্লেখ করা হয় নাই। কোরআনে নির্দিষ্টভাবে বলা হয়েছে ছেলে পাবে, মেয়ে পাবে, স্ত্রী পাবে, স্বামী পাবে, ভাই বোনরা পাবে। কিন্তু এরকম যদি থাকে যে আপনার আত্মীয় স্বজন যাদের কথা আসহাবুল ফরুজ, মানে যাদেরকে ফরজ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে এ এত পাবে, এ এত পাবে, এইভাবে পরেও যদি আপনার কিছু সম্পদ থেকে যায়, তাহলে আপনার ওই আসাবার আত্মীয় স্বজনরা পাবে। আর এখানে আরেকটা বিষয় করি, আমার জীবন ঘনিষ্ঠ আর কি, আমার এক বন্ধু সৌদি আরবে থাকতেন। জি। তো ওনার সাথে আমার পরিচয় হলো, কারণে উনি আমাকে বললেন যে আমাদের বাংলাদেশি একজন ডাক্তার, স্বামী স্ত্রী দুইজনই ডাক্তার, তারা বিদেশে ছিল, জেদ্দাতে ছিল। আচ্ছা। তো এখানে এই ডাক্তারের কিন্তু একটাই মাত্র মেয়ে। তাহলে এখন দেখা যাচ্ছে যে মারা যাওয়ার পরে তার সম্পদ অর্ধেক পাচ্ছে এরা, আর তার ভাতিজা টাতিজারা বাকি অর্ধেকগুলো পেয়ে যাবে। এই জন্য ওই মহিলা চাপ দিল তার স্বামীকে, সম্পদ যেন সব মেয়ের নামে লিখে দেওয়া হয়। কিন্তু এখানে উনি বলছেন না, এটা আমি করব না, শরিয়ার বাইরে যাব না। পরে বলল না, আমার নামে লিখে দাও। তখন উনি ওয়াইফের নামে সম্পত্তি লিখে দিয়েছেন। আচ্ছা। এখন কিছুদিন পরে ওনার ওয়াইফ অসুস্থ হয়ে মারা গেল। আচ্ছা। এখন যেহেতু ওয়াইফ মারা গেছে, স্বামী 4 ভাগের 1 ভাগ সম্পদ পেয়েছে, আর মেয়ে অর্ধেক সম্পদ পেয়েছে, বাকি সম্পত্তি তার শালা সম্বন্ধীরা নিয়ে গেছে। ওই মেয়ের স্ত্রীর বংশে চলে গেছে, সেই স্ত্রীর বংশে চলে গেছে। পরে তিনি হাই হুতাই করেন, কান্নাকাটি শুরু করেন, হায় আল্লাহ, আমি কি করলাম, আমার শালা সম্বন্ধের ওই দিকে নিয়ে গেল, আমার ভাই ভাতিজারা তো বঞ্চিত হয়ে গেল। এই জন্য ইসলামের যে আল্লাহ তাআলা এই সূরা নিসাতে যেখানে আয়াতে 11-12 আয়াতে বলতেছেন যে আবাউকুম ওয়া আবনাউকুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা তো জানো না যে তোমাদের ছেলেরা না তোমাদের মেয়েরা তোমার জন্য কে উপকারী হবে, এটা আল্লাহ তাআলাই জানেন। এই জন্য শরিয়াতে যে নির্ধারণ করা হয়েছে এটাকেই এর উপরই সন্তুষ্ট থাকা দরকার। এর বাইরে যেতে গেলেই বিপর্যয় ঘটতে পারে, সম্ভাবনা আছে, আর গুনাহগার তো হবেনি অবশ্যই। আল্লাহ তাআলা সার্বিক দিক থেকে সম্পদ বন্টন করেছেন।